আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাহমিনাস কুকিং রেসিপিস। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি বাংলাদেশের রেস্টুরেন্ট স্টাইলে চাইনিজ প্ল্যাটার। সাধারণত আমরা রেস্টুরেন্টে গিয়ে এই চাইনিজ প্ল্যাটারটা কিন্তু অনেক চড়া দাম দিয়ে কিনে খাই। চাইলে কিন্তু আমরা খুবই অল্প খরচে ঘরে থাকা উপকরণ দিয়ে এবং স্বাস্থ্যসম্মত উপায়ে এই চাইনিজ প্ল্যাটারটা পরিবেশন করতে পারি। আজকে আমি আপনাদের সাথে চিলি চিকেন কারি, চিকেন ফ্রাই, চাইনিজ ভেজিটেবল এবং ভেজিটেবলস এগ ফ্রাইড রাইস শেয়ার করব। আশা করি আপনাদের কাছে রেসিপিটা ভালো লাগবে। ভালো লাগলে আমার ভিডিওটিকে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। প্রথমে বানিয়ে দেখাচ্ছি চিলি চিকেন কারিটা। চিলি চিকেন কারি বানানোর জন্য আমি এখানে 500 গ্রাম মুরগির মাংস নিয়েছি। মাংসগুলোকে আমি এরকম পাতলা করে কেটে নিয়েছি। এতে করে মাংসগুলোর মধ্যে মশলাগুলো খুব ভালো মতো ঢুকবে। আবার তেলে যখন ভাজবো তখন খুব সুন্দর মতো ভাজাও হবে। এখন এই চিকেনের মধ্যে মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। আদা বাটা দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ এবং রসুন বাটাও দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ। মরিচের গুঁড়া দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। 1/2 চা চামচ দিচ্ছি লবণ। গোলমরিচের গুঁড়া দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ আর 1/2 চা চামচ পরিমাণ দিচ্ছি গরম মশলার গুঁড়া। এবার এর মধ্যে একটা ডিম দিয়ে দিচ্ছি। বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিয়েছি 2 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এবং 1 চা চামচ পরিমাণ ময়দা। সবশেষে দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ তেল। এবার চিকেনের সঙ্গে সব উপকরণগুলোকে হাত দিয়ে খুব ভালো মতো মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গিয়েছে। এবার আমি এগুলোকে তেলে ভেজে নিব। চুলায় পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। এখন একটা একটা করে চিকেনের টুকরোগুলো এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এবং উল্টিয়ে পাল্টিয়ে এই চিকেনগুলোকে আমি 5 মিনিটের মতো ভেজে নিব। তো 5 মিনিটের মতো ভেজে নিয়েছি এবং চিকেনগুলোকে আমি তুলিয়েও নিয়েছি। যে তেলে চিকেনগুলো ভেজে নিয়েছিলাম সেখান থেকে প্যানে 2 টেবিল চামচ পরিমাণ তেল রেখে বাকি তেলগুলো আমি অন্য একটা পাত্রে রেখে দিয়েছি। এবার এর মধ্যে 2 চা চামচ পরিমাণ আদা কুচি এবং 2 চা চামচ পরিমাণ রসুন কুচি দিয়ে দিচ্ছি। এগুলোকে একটু হালকা ভেজে নিচ্ছি, তবে বাদামি কালার করে কিন্তু ভাজা যাবে না। দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ ভিনেগার। একটু নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম 1/4 কাপের মতো। কাঁচামরিচ দিচ্ছি 3 থেকে 4টি আর পেঁয়াজের পাপড়িও দিচ্ছি 1/4 কাপের মতো। মরিচের গুঁড়া দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। টমেটো সস দিচ্ছি 1.5 কাপের মতো। চিলি সস দিচ্ছি 1/4 কাপ পরিমাণ এবং ডার্ক সয়া সসও দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। লবণ দিচ্ছি স্বাদ মতো। গোলমরিচের গুঁড়া দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আর দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিনি। এবার এই সব কিছুকে 2 মিনিটের মতো কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সেই চিকেনগুলো। আবারও 2 মিনিটের মতো কষিয়ে দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো পানি। আপনারা এখানে পানির পরিবর্তে চিকেন স্টকের পানিটাও দিতে পারেন। যখন বলক চলে আসবে তখন এখানে একটা বাটিতে 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়ে 1/4 কাপের মতো পানি দিয়ে ভালো মতো মিশিয়ে এই চিলি চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন নেড়ে চেড়ে জাল করে সবশেষে পেঁয়াজের কলি, ধনিয়া পাতা আর সামান্য একটু তিল ছিটিয়ে দিচ্ছি। তো আমাদের চিলি চিকেন কারিটা একদম রেডি। এবার আমরা চিকেন ফ্রাইটা শেয়ার করব। এই জন্য এখানে আমি 5 পিস মুরগির রান এবং 3 পিস মুরগির থান নিয়েছি। আমি স্কিন ছাড়া নিয়েছি, আপনারা স্কিন সহ নিতে পারেন। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা এবং 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। ডার্ক সয়া সস দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। মরিচের গুঁড়া দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। কালো গোলমরিচের গুঁড়াও দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। 1/2 চা চামচ দিচ্ছি লবণ। লাইট সয়া সস দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ। গুঁড়া দুধ দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। সাথে লেবুর রসও দিচ্ছি 1 চা চামচের মতো। এবার চিকেনের সাথে সব মশলাগুলোকে হাত দিয়ে খুব ভালো মতো মাখিয়ে নিচ্ছি। মাখানো হলে আমি 15 মিনিটের মতো রেস্টে রেখে দিচ্ছি। এরই ফাঁকে আমি চিকেনগুলোকে কোটিং করার জন্য এখানে 1/2 কাপ কর্নফ্লাওয়ার এবং 2 কাপ ময়দা চালনিতে নিয়ে চেলে নিচ্ছি। চেলে নেওয়া হলে এর মধ্যে 1/2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া এবং 1/2 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া আর 1/2 চা চামচ পরিমাণ লবণ দিয়ে মিশিয়ে নিচ্ছি। কোটিংয়ের মিশ্রণ আমাদের রেডি। এবার একটা চিকেন নিয়ে এই ময়দার মধ্যে গড়িয়ে গড়িয়ে এরপর হাত দিয়ে এভাবে চেপে চেপে চিকেনগুলোকে আমি কোট করে নিচ্ছি। তো একটা কোট করা হয়ে গিয়েছে। এভাবে আমি সবগুলো চিকেন কোট করে নিয়েছি। এবার এগুলোকে ডুবো তেলে ভেজে নিব। এই জন্য চুলায় একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। এবার সব রানের অংশগুলো আমি একসাথে ভেজে নিচ্ছি।
এরপর পরে থানের অংশগুলো ভেজে নিব। চিকেন ফ্রাই কিন্তু হাই হিটে ভেজে নিতে হয়, তাই আমি চুলার হিটটাকে হাই রেখে এই চিকেনগুলোকে আমি 8 থেকে 10 মিনিটের মতো ভেজে নিয়েছি। এবার এগুলোকে তুলে নিচ্ছি। সেমভাবে থানগুলোকে আমি ভেজে নিব। তো থানগুলো ভাজা হয়ে গিয়েছে, আমাদের চিকেন ফ্রাইও রেডি। তৃতীয় ধাপ হলো আমাদের চাইনিজ ভেজিটেবল। চাইনিজ ভেজিটেবলের জন্য আমি এখানে একটা প্যানে পানি ফুটতে দিয়েছি। এর মধ্যে 1 কাপের মতো পেঁপে আর 1 কাপের মতো গাজর আমি আগে থেকে কেটে রেখেছিলাম। এগুলোকে পানির মধ্যে দিয়ে সামান্য একটু লবণ দিয়ে 50 থেকে 60% মতো একটু সিদ্ধ করে নিব। সিদ্ধ করা হয়ে গিয়েছে, এবার এগুলোকে তুলে নিচ্ছি। এই সবজি পানি কিন্তু আপনারা ফেলে দিবেন না, এটা পরবর্তীতে আমাদের ভেজিটেবলের জন্য লাগবে। পানিটা অন্য একটা পাত্রে রেখে ওই একই পাত্রে আমি চুলায় বসিয়ে 1 টেবিল চামচ পরিমাণ বাটার দিয়ে দিচ্ছি। 2 চা চামচ আদা কুচি এবং 2 চা চামচ রসুন কুচি দিয়ে দিচ্ছি। একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজের পাপড়ি 1/4 কাপের মতো। এরপর আমি 5 থেকে 6টা চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি। আমি আজকে চিংড়ি মাছ দিয়ে ভেজিটেবলটা করব। আপনারা চাইলে চিকেন দিয়েও ভেজিটেবলটা তৈরি করে নিতে পারবেন। একটু ভেজে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো বাঁধাকপি কুচি এবং 1/4 কাপের মতো ক্যাপসিকাম আর সিদ্ধ করে রাখা সেই পেঁপে আর গাজরগুলো। কিছুক্ষণ নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই পেঁপে আর গাজর সিদ্ধ করার যে পানিটা ছিল, সেখান থেকে 1.5 কাপ পানি আমি এখানে দিয়ে দিচ্ছি। সবজিটা বলক চলে আসলে দিয়ে দিয়েছি 4 থেকে 5টি কাঁচামরিচ এরকম গোটা গোটা করে কেটে রেখেছিলাম সেটা। গোলমরিচের গুঁড়া দিয়েছি 1/4 চা চামচ পরিমাণ। স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ এবং 1 চা চামচ দিচ্ছি চিনি। বেশ কিছুক্ষণ জাল করে এবার সবজিগুলোকে থকথকে বা আঠালো ভাব চলে আসার জন্য এখানে একটা বাটিতে 1/4 কাপ পরিমাণ পানির মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে ভালো মতো গুলিয়ে এই সবজিগুলোর মধ্যে 2 থেকে 3 বার দিয়ে নেড়ে চেড়ে নিব। আমাদের চাইনিজ ভেজিটেবলও রেডি। এবার সর্বশেষ ধাপ হলো ভেজিটেবলস এগ ফ্রাইড রাইস। প্রথমে আমরা এগটা স্ক্রাম্বল করে নিব। এই জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হলে এখানে আমি 3টা এগ ফেটিয়ে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার সামান্য একটু লবণ এবং সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়া দিয়ে স্প্যাচুলার মাধ্যমে এগটাকে স্ক্রাম্বল করে নিচ্ছি। এগটা স্ক্রাম্বল করা হয়ে গিয়েছে, একটা বাটিতে তুলে নিচ্ছি। এবার ওই একই পাত্রে আমি 2 টেবিল চামচ পরিমাণ বাটার দিয়ে দিচ্ছি। চেষ্টা করবেন ফ্রাইড রাইসটা তৈরি করার জন্য অবশ্যই বাটারটা ব্যবহার করতে। রেস্টুরেন্টে কিন্তু ফ্রাইড রাইসটা রান্না করার সময় বাটার ইউজ করে। তাছাড়া আপনাদের হাতের কাছে বাটার না থাকলে সেক্ষেত্রে তেল দিয়েও এই ফ্রাইড রাইসটা তৈরি করে নিতে পারবেন। বাটারটা মেল্ট হলে পরে এর মধ্যে আমি 2 চা চামচ আদা কুচি এবং 2 চা চামচ রসুন কুচি দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ ভেজে এর মধ্যে দিয়ে দিব একে একে ভেজিটেবলগুলো। তো প্রথমে দিয়ে দিচ্ছি গাজর কুচি 1/4 কাপের মতো। এরপর ক্যাপসিকাম কুচি ও কাঁচামরিচ কুচি দিয়ে নেড়ে চেড়ে দিয়ে দিয়েছি বাঁধাকপি কুচি। বাঁধাকপি কুচিটাও 1/2 কাপের মতো আছে। 20 থেকে 30 সেকেন্ডের মতো নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ ভিনেগার। ডার্ক সয়া সস দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ। 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি টমেটো সস। এবার এই সব উপকরণগুলোকে খুব ভালো মতো মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা পোলাওর চাল। এখানে আমি 300 গ্রাম চিনি গুঁড়া পোলাওর চাল নিয়ে পর্যাপ্ত পরিমাণ পানির মধ্যে দিয়ে লবণ আর তেল দিয়ে 80% মতো সিদ্ধ করে এরপর নর্মাল হলে সারা রাত ফ্রিজে রেখে দিয়েছিলাম। আগের দিন পোলাওর চালটা যদি আপনারা সিদ্ধ করে ফ্রিজে রাখেন, পরের দিন ফ্রাইড রাইসটা করলে সেক্ষেত্রে দেখবেন ফ্রাইড রাইসটা অনেক ঝরঝরে হয়। তো কিছুক্ষণ নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ফিশ সস আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ সয়া সস। আপনারা চেষ্টা করবেন ফ্রাইড রাইসে ফিশ সসটা দিতে, এতে করে ফ্রাইড রাইসের টেস্টটা অনেক বেশি বেড়ে যায়। সামান্য পরিমাণ টেস্টিং সল্ট দিয়ে এরপর এগ স্ক্রাম্বল দিয়ে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। সবশেষে পেঁয়াজের কলি আর ধনিয়া পাতা দিয়ে নেড়ে চেড়ে নিলে হয়ে যাবে আমাদের ভেজিটেবলস এগ ফ্রাইড রাইস। এখন হচ্ছে আমাদের চাইনিজ প্ল্যাটার সাজানোর পালা। প্রথমে আমরা একটা বাটিতে রাইস নিয়ে প্লেটের মাঝ বরাবর সাজিয়ে নিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি চিকেন ফ্রাই, চাইনিজ ভেজিটেবল আর চিলি চিকেন কারি। তো আমাদের তৈরি হয়ে গেল চাইনিজ প্ল্যাটার।
দেখলেন তো কত সহজে ঘরেই বানিয়ে নেওয়া যায় এই চাইনিজ প্ল্যাটার। ঘরেই যদি আপনারা স্বাস্থ্যসম্মতভাবে এরকম চাইনিজ প্ল্যাটার তৈরি করে নিতে পারেন, তাহলে আর রেস্টুরেন্টে গিয়ে এত চড়া দাম দিয়ে কেন খাবেন? আশা করি আপনাদের কাছে আমার আজকের রেসিপিটা ভালো লেগেছে। আপনাদের কাছে যদি একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।